এরপরে ক্ষিপ্ত হয়ে এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে চরম এক শাস্তি দিল রাজশেখর গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী তর্কে জড়িয়ে পড়ে এবং বলতে থাকে যে রাজ, আজ তুমিও আমার আরকে অবিশ্বাস করবে, তুমিও ভাবো এটা যে আমি এই পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত গাঙ্গুলি পরিবারের মঙ্গলের জন্য নিয়ে এসেছি সেই সমস্ত কিছু ভুল ছিল। আজকে 25 বছরের সংসার জীবনে আজকে আমাকে এই সমস্ত অপবাদও শুনতে হলো। তুমি কি মনে করছো সমস্ত কিছু যে কুসুম করাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না? আজকে মেঘা আমার চোখ খুলে দিয়েছে, আমি বেশ বুঝতে পারছি যে কুসুম ষড়যন্ত্র করে আমার গোটা পরিবারকে আমার বিরুদ্ধে উস্কে দিচ্ছে, যাতে করে কিনা ও আমার নাকের ডগা দিয়ে আমার বাড়ির বউ হয়ে ও ঢুকতে পারে। কিন্তু কুসুম সরকার, তুমি এখনো পর্যন্ত চেড়ে উঠতে পারো ইন্দ্রাণী গাঙ্গুলি ঠিক কী কী করতে পারে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে রাজশেখর গাঙ্গুলি ধৈর্যহারা হয়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে সমস্ত লোকেদের সামনে সপাটে এক ঠাটিয়ে চড় মেরে বলতে থাকে যে ইন্দ্রাণী, এই চটটা যদি আরও আগে আমি তোমাকে মারতাম, তোমাকে আরও আগে যদি আমি শাসন করতাম, তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। তুমি এখনও পর্যন্ত আমাদের এই সংসার জীবনে যতগুলো সিদ্ধান্ত নিয়ে এসেছো তার কোনো রকম কোনো সিদ্ধান্ত নড়চড়ামি হতে দিনই, সমস্ত কিছু আমি বুক বুঝে মেনে নিয়েছি, কোনোটার বিরোধিতা করিনি, সেটা ঠিক হোক বা ভুল হোক। কিন্তু তার সত্ত্বে আমি ভেবেছিলাম, আমার কথা একটাই ছিল যে না, ইন্দ্রাণী কোনো সময় ভুল সিদ্ধান্ত নিতে পারেন, এবং সেটা আমি বারবার করে তোমাকে বলেছি। কিন্তু তাই বলে তুমি আগের বার ঈশানের বেলাও দেবলীনাকে ঈশানের জীবনসঙ্গী হিসেবে চয়েস করে যে ভুলটা করেছিলে, সেই একই ভুলটা আজকে তুমি আয়ুষের জীবনসঙ্গী খুঁজে করেছো। এবং তার সত্ত্বেও সেইবার ভাগ্যক্রমে আমাদের ঈশান বেঁচে গিয়েছে, এবং সেই সমস্ত কিছু জাদুঘর ছিল, কিন্তু এর পেছনে কুসুম, এবং কুসুমকেই তুমি আজকে অপমান করছো। ওকেই ভাবছো যে গাঙ্গুলি পরিবারের শত্রু, এবং তোমার চরমতম শত্রুতে তুমি ওকে পরিণত করে ফেলেছো। তুমি একবার ভেবে দেখো, আজকে যদি কুসুম না থাকতো তাহলে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ থেকে শুরু করে আমাদের পরিবারটা রীতিমতো তছনছ হয়ে যেত। এই পরিবারটাকে এক সুতোয় গেঁথে রেখেছে এই কুসুম, এই কুসুমকে নিয়ে তুমি সমস্ত কথা বলছো। তুমি ভাবলে কি করে যে মেঘার বিরুদ্ধে এই সমস্ত প্রমাণ দেখানো শর্ত আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার ছেলের এই মেঘার সঙ্গে বিয়েটা সম্পন্ন হতে দেবো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে তাই বলে তুমি আমার গায়ে হাত তুললে রাজ? ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে বাদ তুললাম, কারণ তোমাকে থামানোর শক্তি আর কারোর মধ্যে নেই। যেই কাজটা আমি আজকে করেছি সেটা অনেকদিন আগেই আমার করে দেওয়া উচিত ছিল। শোনো ইন্দ্রাণী, তোমাকে একটা কথা বলে রাখছি, আমার ছেলেদের ভবিষ্যতের দায়িত্ব তুমি নিজের কাছে তুলে নিলেও তুমি তোমার নেওয়ার সিদ্ধান্তগুলো, তোমার ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছু তুমি আমার ছেলেদের উপরে চাপিয়ে দিতে পারো না। কারণ এটা ওদের ভবিষ্যৎ, ওদের সুখ শান্তিরও একটা কথা আছে, যেটা কিনা একমাত্র ওরা ছাড়া কেউ বুঝতে পারে না। তুমি ওদের মা হতে পারো, কিন্তু তাই বলে ওদের উপরে তোমার সিদ্ধান্তগুলো চাপিয়ে দিলে ওদের জীবনটা যে রীতিমতো ভবিষ্যতে কি নরকে পরিণত হবে না, সেটা তো তুমি নিশ্চিত করে বলতে পারো না, তাই না? এবং তুমি যদি ভেবে থাকো যে তোমার সমস্ত সিদ্ধান্তগুলো আমি মুখ বুঝে মেনে নেবো, তাহলে না। আজকে দেবলীনার পর্দা ফাঁস হয়ে গিয়েছে, এবং তার পাশাপাশি মেঘারও যখন পর্দা ফাঁস হয়ে গিয়েছে, তাহলে এই মুহূর্তে মেঘাকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা আমি করবো। আমিও দেখি যে তুমি কী করে মেঘাকে পুলিশের হাত থেকে রেহাই করাও। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে, তাহলে বরঞ্চ তুমি দাঁড়িয়ে থেকে কুসুম এবং আয়ুষের 4 হাত এক করে দাও। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে বলতে থাকে যে মেঘা, আমি নিশ্চিত যে তুমি এর থেকেও ভালো ডিজার্ভ করো। ঠিক সেই মুহূর্তে মেঘার চক্ষু চড়গাছ হয়ে যায় এবং বলতে থাকে সর্বনাশ, আমার বাজি তো উল্টে গেল। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।